আজকে একটা তোমাদের নতুন জায়গা দেখাবো। এটা হচ্ছে সুতিয়া। এটা ছত্তিশগড়ে অবস্থিত। এটা টুরিস্ট প্লেস। আমরা দেখতে এসেছি। এইখানে একটু বান্দা আছে, এখানে পানি আছে, মানে জল আছে। আর এইখানে এই যে নদী, এইটা কিন্তু নদী। বর্ষার সময় পুরো কিন্তু জলে ভরা থাকে, জল যায়। কিন্তু নদীতে এখনো জল আছে, কিন্তু একদম নিচের দিকে। এই যে বান্ধা, এখানে জল এইখানে জল দাঁড়ায়। ওই যে মেন জঙ্গল, যাচ্ছি আমরা সবাই। চলো তোমাদের দেখাচ্ছি। এই জঙ্গলে কিন্তু অনেক কিছু আছে, দেখাচ্ছি। এই যে দেখো জঙ্গলটা, মনোরম দৃশ্যটা দেখতে পাবে জঙ্গলের। আমি এখন এই নদীটার ভিতরে ঢুকে যাব, দেখাচ্ছি নদীটা। নদীতে এইটা এখন শুকার সময় তো জল নেই নদী, কিন্তু এই নদীতে কিন্তু জল আছে আবার। এই দেখো পাহাড়ের মধ্যে এইখানে জলটা রেখে আছে। এই যে পাহাড়ের নিচেই যে স্রোত থাকে, পাথরে সেই স্রোত। দেখো এই যে দেখো সামনে আবার দেখবা জল আছে। যাচ্ছি এই যে নদীর ভিতর দিয়েই, নদী দিয়ে যাচ্ছি। এই যে এই দেখো স্রোতটা এখানে পাবা। এই দেখো জল, এই যে এই জল কিন্তু শুকায় না সারা বছর, কতই রোদ্দুর হোক এই নদীতে কিন্তু জল তো কোথায় না কোথায় থাকবেই। যার জঙ্গলের সব, এই যে জল, সব জানোয়ার আসে এইখান থেকে জল খায়। এই যে এই জলগুলো ওরা খায়। আর এই দেখো এই নদীতে এরকম বড় বড় কাঠ ভাসে যায়। এটা শুকিয়ে গেছে কাঠটা, এরকম বড় বড় কাঠ ভেসে চলে যায়। দেখো এই যে পাহাড়, এই যে পাহাড়ের নদীগুলো এরকমই হয়, দেখতে পাচ্ছ। এই যাবার জল, এই যে সুন্দর দেখা যায়। এই জায়গাটা আসলে কিন্তু মনোরম পরিবেশ, ঠান্ডা, উপর দিকে দেখতে পাবে, একদম সুন্দর এরিয়া। নদীগুলো এরকমই হয়। এই যে অনেক উঁচুতে আছি, বুঝতে পারছো। পাহাড়ের নদীগুলো এরকমই হয়, সরু হয়, ঘাট হয়। এই দেখো জল, এই জল কিন্তু সারা বছরই থাকে, শুকায় না। এই যে পুরো আরও জঙ্গলে আরও নিচের দিক গেলে আরও জল আছে, কিন্তু যাওয়া এমন মুশকিল মনে হচ্ছে এই নদী দিয়ে। এই যে যাচ্ছি কিন্তু এখন আমার তো আর যাওয়া মুশকিল হচ্ছে। তাও একটু চেষ্টা করে যাই, পড়িয়ে না যাই। এই যে দেখো এইখানে তো মাছ আছে। এই দেখো নদীতে মাছ আছে কিন্তু। এই যে হ্যাঁ, এইখানে তো মাছ আছে, মাছ দেখতে পাবে। এই যে জঙ্গলে লোকজন এরকম কাঠ ভেসে যায়, পোড়ায় দেয় সেই এরা। আমরা আগে পড়েছি নে ঝুম চাষ। দেখো এই যে জঙ্গলটা, পুরো নদীটা কীভাবে গেছে বুঝতে পেরেছ।